হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটি কুলো পেন্টিং শেয়ার করব। আর এই কুলোটি আমার কাছে অর্ডার এসেছিলো, আর এটি ছিল পুরো কাস্টমাইজড কুলো। মানে যিনি আমাকে অর্ডার দিয়েছিল তিনি তার পছন্দ মতো একটি ফটো দেখিয়ে আমাকে বলেছিল করে দিতে, তো আমি সেরকমই করে দিয়েছি। এই শর্টস ভিডিওতে তোমরা দেখেছো এর ফুল লুকটা। এটা হচ্ছে আমি পুরো কিভাবে করেছি কুলোটা পার্ট টু পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাহলে দেখতে থাকো আমি কুলোটা কিভাবে রেডি করলাম। সব জিনিসের ক্ষেত্রে কোনো কিছু কালার অ্যাপ্লাই করার আগে প্রথমে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিতে হবে। তো এই ক্ষেত্রেও আমি সেটাই করছি। কুলোতে প্রথমে আমি হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিলাম পুরোটা। এরপর আমি সাইড থেকে রেড কালার অ্যাপ্লাই করে নিলাম, আর এটা ছিল ইয়েলো আর রেড কালার কম্বিনেশনের। আর এই কালার কম্বিনেশনটা আমার করার পর খুব ভালো লেগেছিল। প্রথমে আমি আশা করিনি এতটাও ভালো লাগবে। আমাকে যে ফটোটা পাঠানো হয়েছিল ওটাতে ভালোই লাগছিল, কিন্তু ফটোতে আর সামনাসামনি ব্যাপারটা পুরো আলাদাই। তো পুরো কুলোটাতে কালার অ্যাপ্লাই করার পর আমার তো খুব ভালোই লাগছিলো। আর আগের ভিডিওতে তোমরা বাইরে দেখেছিলে, কারণ ওটা দুপুরবেলা থেকে আমি স্টার্ট করেছিলাম এই কুলোটা। তো অন্ধকার হয়ে গেছে, আমি ঘরে নিয়ে এসে এটা রেডি করতে আরম্ভ। আর কুলোতে কালার অ্যাপ্লাই করতে বেশ অনেকটাই টাইম লাগে, তাই জন্য পুরো ভিডিওটা আমি কালার অ্যাপ্লাই দেখালাম না, কারণ এটা রেড কালারে অ্যাপ্লাই করেছিলাম। এরপর আমি ইয়েলো দিয়ে মাঝখানে শেডটা করে নিলাম আগেই, আর তারপর আমি মাঝখানে ইয়েলো কালারটা অ্যাপ্লাই করলাম। যেহেতু একটু ইয়েলো আমি ভুল করে লাগিয়ে ফেলেছিলাম, সেই জন্য আর কি সাইডটা আমি করে নিয়েছিলাম। তো কুলো করার সময় বেশ ভালোভাবে কালারটা অ্যাপ্লাই করে নিতে হয়, নাহলে এই কুলো যে ভাজ ভাজ মতো থাকে ওর ভিতরে ভালো করে কালারটা যায় না। এরপর আমি ম্যাঙ্গো ইয়েলো কালারটা নিয়ে মাঝখানে অ্যাপ্লাই করে নিলাম। এটা একটু লাইট ইয়েলো, তো এটা দিলে বেশি ফুটবে। তো এটা আমি অ্যাপ্লাই করে নিলাম, আস্তে আস্তে সবটা মিক্সিং করে নিলাম। এর সাথে আরও একটি কুলো অর্ডার ছিল, তো সেটারও ফুল ভিডিও আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এই দেখো পুরো কালার অ্যাপ্লাই করার পর এটা দেখতে ঠিক এমন ছিল। এরপর আমি এটাতে বাটারফ্লাইয়ের বেসটা করে নিলাম ফার্স্টে। আর এটা সাইডটাতে হোয়াইট কালার ছিল, তো সেরকমভাবে আমি হোয়াইট কালারটা একটু মোটা করে অ্যাপ্লাই করে নিলাম। তো বেসটা কমপ্লিট করা হয়ে গেছে। এবার এটাতে ডানার মধ্যে রেড কালার অ্যাপ্লাই করে নিলাম, আর হালকা একটু পিঙ্ক হবে সাইডের দিকে। মোট 3টে কালার থাকবে ডানায়। হয়ে গেল ডানাতে কালার অ্যাপ্লাই করা। এবার আমি এগুলোকে বর্ডার করে নেব, না হলে অতটাও ভালো লাগছিল না। তো এই কুলোটা আমি ছাদে নিয়ে গিয়ে রোদের মধ্যে আর্ট করতে বসেছিলাম, যাতে তাড়াতাড়ি শুকিয়েও যায়, এটা কোনো প্রবলেম না হয়। তো এক একটা করে আমি শুকিয়ে গেলে তারপর আরেকটা কাজ স্টার্ট করেছি। আর তোমরা যদি কেউ কুলো অর্ডার দিতে চাও তাহলে আমাকে কমেন্ট করো বা আমার ফেসবুক পেজে যোগাযোগ করো। সামনেই বিয়ের মাস উপলক্ষে বেশ কিছু অফার থাকছে, তো আমার পেজের সাথে অবশ্যই কানেক্ট থেকো, তাহলে তোমরা জানতে পারবে। তাই দেরি না করে ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নিও। বিয়ের কুলো, গাছ কৌটো, পান পাতা, বিয়ের পিঁড়ি বা সব রকমেরই তোমরা পেয়ে যাবে আমার কাছে, আর নিজেদের পছন্দ মতো ডিজাইনেরই পেয়ে যাবে। এরপর আমি ব্রাউন কালার দিয়ে প্রজাপতির বডিটা করে নেব।
তো প্রজাপতিটা প্রায় কমপ্লিট। তো এর ডানায় আমি এবার কিছু একটু একটু করে কলকা করে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। আর ফটোটা তো এরকম টাইপেরই ছিল, কিন্তু আমি একটু অন্য টাইপের করেছি ডিজাইনটা। আর প্রজাপতির বডির ওখানে আমি একটু হোয়াইট কালার অ্যাপ্লাই করেছি যাতে একটু হাইলাইট করে। তো কমপ্লিট প্রজাপতি। আর এর সাইডে কুলোর নিচের দিকটাতে একটি কলকা টাইপের করে সাইডে এরকম একটি ডিজাইন করে দিলাম। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটাতে কিছুক্ষণ রোদে শুকিয়ে নিলাম। অবশ্য বেশিক্ষণ লাগে না শুকাতে। কিছুক্ষণ রোদে রাখার পর আমি এটাতে ভার্নিশ অ্যাপ্লাই করে নিলাম। ভার্নিশ করে নিলে এটা হাইলাইট তো করে, আর সাথে এতে কোনো ময়লা বা ধুলোবালি আটকে যায় না। আর জিনিসটা অনেক দিন ভালো থাকে, কোনোভাবে নষ্ট হয়ে যায় না। আর দেখো ভার্নিশ করার পর কতটা হাইলাইট করছে এটা। কুলোর ডিজাইনটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরো নতুন রকমের ভিডিও দেখার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।